হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর একটা সুন্দর সকাল দিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু। তো সকালে উঠেই ঘুম থেকে তারপর দেখতেই পেলে ঠাকুর প্রণাম করে এখন বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি আর নিজেও ফ্রেশ হয়ে নেব। তো চলো এখন ব্রাশটা করে নেওয়া যাক। আর এখন কিন্তু ঘড়িতে সময় হচ্ছে ওই 6:30 মতন। আর আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, অন্যান্য দিন যেহেতু 6টাতে উঠি, মানে এখন যেটা হচ্ছে স্কুল যেহেতু নেই তাই একটু দেরি করেই উঠছি। ঘুম থেকে উঠে 10-15 মিনিট নিজের জন্য সময় রাখি, একটু ছাদে যাওয়া, হাঁটাহাঁটি করি, তারপর নিচে এসে একটু এক্সারসাইজ থাকে সেগুলো করি। আর এখন প্রায় দিন এখন আমি লং ভেজানো জলটা খাচ্ছি, রাতে ভিজিয়ে রাখি। তোমরা চাইলে এটাকে গরম করেও খেতে পারো, কিন্তু আমি এমনি খেয়ে নিই। আর এতে কিন্তু ইমিউনিটি বুস্ট খুব ভালোভাবে হয়, তোমরা যদি ট্রাই করো অবশ্যই বুঝতে পারবে। তো যাই হোক, এখন এই জলটা খাওয়ার পর যেগুলো ঘরের কাজ আছে আশিপাশি, চলো সেগুলো শুরু করা যাক তোমাদেরকে সাথে নিয়ে। তো প্রথম যেটা কাজ সেটা তো হলো আমাদের বেডগুলোকে উঠিয়ে নেওয়া আর সমস্ত বেড, যে ঘরে জটা বেড থাকে সেগুলো ভালোভাবে ঝেড়ে নেওয়া। তো এখন দেখো এই বিছানাটা গুছাবো, তো তার জন্য এখন চাদরগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। বৃষ্টি পড়লেও কিন্তু গরমটা প্রায় রাতের দিকে অনেকটাই বেশি, তো তার জন্য এসিটাও চলছে কিছুক্ষণের জন্য, তো তাই চাদরগুলো ইউজ হয়ে থাকে। তো সেই চাদরগুলোই এখন ভাঁজ করে রেখে দিলাম। আর এখন বালিশগুলো সাজিয়ে সাজিয়ে রেখে আর চাদরগুলোও কিন্তু এখানেই রেখে দেবো। আবার দুপুরে যদি ইউজ হয় এসি, তখন আবার চাদরগুলো লাগে, ছেলে যেহেতু ব্যবহার করে, তো সেই জন্যে কিন্তু চাদরগুলো আমি বিছানাতেই রেখে দিই। এরপর সকালে যে কাজটা আমার থাকে সেগুলো এই গাছগুলোকে নিয়ে একটু পরিচর্যা করা, চায় ছাদের গাছ হোক বা বাগানের বা এই বারান্দায় তো সব ইনডোর প্ল্যান্টই আছে। আর মানি প্ল্যান্টের জানো তো অনেক ঝাঁক হয়েছে, যেগুলো কিন্তু আমি তুলে তুলে এখন ছোট্ট ছোট্ট টবগুলোর মধ্যে কিন্তু রিপোর্টিং করে দিচ্ছি। তো তার জন্যই ভাবলাম আজকে আর একটা লাগানো যাক। দুটো টব এখন আমার খালি আছে। আর একটু করে প্রতিদিন ইনডোর প্ল্যান্টগুলোতে জল দিয়ে থাকি, এগুলো তো বেশি জল দিতে হয় না, কিন্তু এগুলো এখন জানো তো এমন হয়ে গেছে অভ্যাস, এগুলোর সাথে যদি সারাদিনে 10 মিনিটও না সময় কাটাই তাহলে কিন্তু একদমই ভাল লাগে না। আর যারা গাছ নিয়ে পরিচর্যা করো তারা তো জানোই, তো সেরকম ঠিক আমারও অভ্যেস হয়ে গেছে। আর এখন এই যে কম্পিউটার টেবিলটাকে আজ একটু সুন্দরভাবে ঝেড়ে নেব, যেহেতু প্রতিদিন হালকা হালকা করে মুছে নিই, জিনিস সরাই না, তো আজকে সরিয়ে সরিয়েই ভাবলাম কিন্তু সমস্ত কাজগুলো করি। প্রতিদিন আমরা যদি সংসারের কাজ বুদ্ধি খাটিয়ে একটু করে থাকি তাহলে দেখবে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর নিজের জন্য কিন্তু অনেকটা সময় পাওয়া যায়। তারপর তো এখন পুজো আসছে, বুঝতেই পারছো, নিজের জন্য যদি আগের থেকেই ঘন্টাখানিক সময় হাতে না রাখো তাহলে নিজের কিন্তু পরিচর্যা করতে পারবে না। তো আজকে আমি কিন্তু আজ ঝটপট সমস্ত কাজ করে তারপর নিজের কিন্তু একটু হলেও রূপচর্চা আর প্যাম্পারিং করেছিলাম। তো তোমরা ভিডিওতে দেখতেই থাকবে। তো চলো এখন আমি ঘরের যে কটা জিনিস আছে টুকটুক করে ডাস্টিংগুলো করে কমপ্লিট করে নিই। আমরা যে যাই বলি, আমরা প্রতিদিন কিন্তু প্রত্যেকটা জিনিস ডাস্টিং করতে পারি না, কারণ হাতে কারোই এতটা সময় থাকে না। যে কটা জিনিস হাতের নাগালে থাকে সেগুলোই কিন্তু আমরা প্রতিদিন ডাস্টিং করে থাকি। তার মধ্যে কোনো একটা কাজ যেটা আমাদের সময় থাকলে আমরা কিন্তু সুন্দরভাবে করে থাকি, কারণ হাজব্যান্ডদের টিফিন থাকে, ছেলে স্কুল যাবার থাকে তাদের টিফিন থাকে, তারপর জলখাবারের ব্যাপার থাকে, এইসব নিয়ে কিন্তু অনেক কাজ থাকে যেগুলো কিন্তু আমাদের সকালে করতে, তারপর বেলার মধ্যে তো যেটুকু রান্না, তারপর আর কোনো চাপ থাকে না। তো আমারও ঠিক সেই রকমই, তাই বুদ্ধি একটু খাটিয়ে কাজগুলো করে থাকি টুকটুক করে, তাহলে কিন্তু আমার অনেক কাজই তাড়াতাড়ি হয়ে যায় আর সময়ের মধ্যে হয়ে যায়। তবে এটা বলবো না যে প্রতিদিন আমি হার্ড কাজগুলোও রাখি। আর এদিকে দেখো একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি, ছেলে যেহেতু টিউশন যাবে, তো ওর আবার ম্যাগিতে কিছু দেওয়া চলবে না, একটু তেল বেশি দিয়ে আর একটু গোলমরিচ আর তোমার সস আর একটু ম্যাগি মশলা, ব্যাস এইরকমভাবে ওকে ম্যাগি বানিয়ে দিতে হয়। তো ও ম্যাগিটা খেয়ে চলে যাবে। তারপর আমি আবার যেটুকু কাজ আছে, মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিটই হয়ে গেছে, শুধু ছোটো ঘরটা একটু গোছানো বাকি। তো চলো ছেলেকে আগে এগিয়ে দিয়ে আসি, তারপর ও টিউশন যাওয়ার পর আমি আবার কাজ শুরু করবো। আর আমি কিন্তু আজকে জলখাবারে একটা রুটি খেয়েছিলাম আর তারপর ছাতুর শরবত। তো এখন প্রায় 9:30 বাজে। তো আজ তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ ছোটো ঘরটা কিন্তু আমার পরিষ্কারই আছে। আর এদিকে কিন্তু চেয়ারগুলো এই জন্যই বিছানাতে ওঠানো আছে, দিদি এসেছিলো ঘর মুছতে, তো তাই চেয়ারগুলো উপরে উঠিয়ে রেখেছিলাম। আর এখন এই বই খাতাগুলো এখানেই রাখতে হবে, কারণ ছেলে এসে আবার কি কাজ আছে জানি না, তাই আমাকে বলে গেল মা কিছু সরিয়েও না, বিছানাতেই আবার রেখে দেবে। তো তাই আমি আবার সেই জায়গায় বিছানাটা একটু পরিষ্কার করে ল্যাপটপ আর বইগুলো কিন্তু আমি ওখানেই রেখে দিলাম। আর এরপর রান্নাবান্নার জোগাড় আছে, তো চলো আগে ঝটপট করে ভাতটা বসিয়ে দিই, প্রায় 10টা বেজেই গেছে। আর 11টা 11:30টার মধ্যে কিন্তু আমার রান্নাবান্না প্রতিদিনই কমপ্লিট হয়ে যায়। তো আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে এদিকে তরকারিগুলো কেটে নেব।
আর মাঝখানে কিছু কাজ থাকে, যেমন হাজব্যান্ডের টিফিন বানানো, ডিউটি যাওয়া, তো সেগুলো আর তোমাদের সাথে তো প্রায় দিন শেয়ার করি না। কালকের ব্লগে যদিও শেয়ার করেছিলাম, তো আজকে আর শেয়ার করা হয়নি। ওই যে সকালবেলায় উঠে একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায়। তো আজকে রান্নার মধ্যে একটু লাউ শাক পেয়েছিলাম, তো তাই ভাবলাম অল্প লাউ শাক তো পোস্তই করি। অনেকেই পোস্ত সরষা মিশিয়ে করে, তো পরিমাণটা যেহেতু আমার আর ছেলের খাবার থাকে, তোমাদের দাদা ভাই তো টিফিন নিয়ে চলে যায়, তার জন্য আমাদের দুজনের মতন আমি কিন্তু পোস্তটাই করে থাকি। অল্প পরিমাণে পোস্তটা করলেই ভালো লাগে, তাই না? তো ওই একটু নুন হলুদ দিয়ে দিলাম, আর এখন এই নিজস্ব যা জল বেরোবে তা দিয়েই কিন্তু লাউ শাকটা করবো। আমি কিন্তু এক্সট্রা জল অ্যাড করি না। ঢাকা চাপা দিয়ে দেখবে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো আসে। তো যাই হোক, চলো এখন এদিকে এটা চাপিয়ে এখন আমি কিন্তু মানে ফেসিয়াল হেয়ার রিমুভ করব। তো সেটা আমি করে পর এখন একটা প্যাক লাগিয়ে নিয়েছি। আর এখানে ভাইজি বান্ধবী এসছে, তো বান্ধবীর ওই আইব্রোটা ওই মানে ফেসিয়াল হেয়ার রিমুভ করি যে ব্লেডগুলো দিয়ে, সেটা দিয়ে কিন্তু আইব্রোটা প্লাক করে দিচ্ছে। তো সেটা ওকেও জোর করেই করে দিচ্ছি, আমরা করতে হচ্ছিল না। আর এই যে বললাম, বুদ্ধি করে যদি আমরা কাজ করি তাহলে দেখবে নিজের জন্য একটু সময় পাওয়া যায়। তো ব্যাস, আমি এখন প্যাকটা ধুয়ে এসে তারপর দেখো আরেকটা রান্না চাপিয়ে দিয়ে গেছিলাম। তো আলু ভাজাটাও হয়ে গেছে, তো আলু ভাজাটা এখন এদিকে উঠিয়ে নিই, আর এইদিকে কিন্তু বিউলির ডাল চাপিয়েছি। এরকমভাবেই সংসারের সমস্ত কাজ কিন্তু আমি করে থাকি। নিজেরও একটু করে কাজ করি, আবার তোমার রান্নাবান্নারও কাজ করি। আর যেহেতু পুজো সামনে আসছে, নিজেকে তো একটু যত্ন করতেই হবে, তাই না? তাই এখন প্রতিদিন কিন্তু একটু আধ ঘন্টা বা 1 ঘন্টা সময় বের করে করে নিজের একটু কিন্তু যত্ন করব। আর এখন এদিকে পটলের তরকারি করে দিচ্ছি, ওই গোবিন্দভোগ চাল দিয়ে। এটা পটলের দরমাও বলতে পারো, বা কে কী বলে জানো সেটা আমি জানি না। তো চলো এখন এই তরকারিটা টুক করে চাপিয়ে দিই। আর পুজো তো প্রায় আসবো আসবো হয়েই গেল, আর কেনাকাটা তো বলতে এখনও আমার কিছু করা হয়নি, শুধু অনলাইনে টুকিটাকি জিনিস কিনেছি। আর এদিকে ছেলের যেহেতু 2 তারিখ থেকে এক্সাম, তো কিছু করার নেই। এখন যতক্ষণ না এক্সাম শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আর কিছুই কেনাকাটি হবে না। আর তারপর মাঝখানে কিন্তু আমাদের মানে অনুষ্ঠানও আছে বাড়িতে, যেহেতু আরেকটা ভাসুর মারা গেছিলেন, ওনারই বাৎসরিক। তো এখন এইসব মিলিয়ে অনেক কাজ আছে, সেগুলো পেরোবে, তারপর পুজোর কেনাকাটা। আর এদিকে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, মানে লাঞ্চে এই যে লাউ দিয়ে পোস্ত হয়েছিল, লাউ শাকের পোস্ত, পটলের দরমা, তারপর আলু ভাজা, আর বিহুলির ডাল করেছিলাম, আর ছিল বড়া ভাজা। তো আজকে পুরোটা নিরামিষই করেছিলাম। আজ কয়েকদিন নিরামিষই খাওয়া হবে, যতদিন রাধা অষ্টমী আছে। আর তারপর কিন্তু আজকে আবার একটা রাইস প্যাক আমি ইউজ করেছিলাম। আর এটা কিন্তু তোমরা পুজোর আগে 7 দিন লাগাও, তাহলে বুঝতে পারবে কতটা তোমাদের স্কিনে কাজ করছে। আর একদম সত্যি বলতে গেলে তোমার একদম চকচক ভাবটা চলে আসে এই রাইস প্যাকটা ইউজ করলে। আমি কিছু ইউজ করি না, এর মধ্যে মধু আর একটু কিন্তু কাঁচা দুধ দিই। আর এটা আমি পরপর এখন কয়েকদিন ইউজ করব, তোমাদেরকে অবশ্যই রেজাল্টটা দেখাবো যে কীরকম স্কিনটা চকচক করে। কোনো ফেসিয়াল তোমার দরকার পড়বে না। তো চলো যাই হোক, আজকে যেটুকু শেয়ার করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতন এইটুকুই, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। টাটা।